পুরো ওর শরীরের কোনো চিহ্ন নেই, এত মার মেরেছে, পুরো মার পড়েছে, পুরো মেরে, ওদের প্ল্যান ছিল ওদের মেরে ফেলে। মুসলিম জাতিকে রাখবো না, জিহাদি বলে আমাদের মুসলিমরা জিহাদি, মুসলিম হটাও, এখানে মুসলিম রাখবো না আমরা, এটাই ধর্ম নিয়ে ওরা রাস্তা অবরোধ করে অনেক কিছু বলেছে, মুসলিম হটাও, ওরা ফিলিস্তিনির মতন করতে চায়, ওরা মুসলিম একদম রাখবে না, এখানে এখানে রক্ত বইয়ে দেবে মুসলিমের। তার মেরে তার কিচ্ছু রাখিনি, মাথা একদম শুধু খালি দাঁতে কুইপেছে, শুধু কুইপেছে। হ্যাঁ, আর ও চিল্লেছে আমার বাঁচাও বাঁচাও। পাশে কাঠের মিল আছে, ওখানে সত্যেনের ওখানে কাঠের মিল আছে, মিলই অনেক, সব সময় 6জন 8জন লোক থাকে, সব সময় লোক থাকে, কেউ ফাঁকে বেরোয়নি, কেউ ঠেকায়নি। আমার বাবার মেরে রাস্তায় ফেলে দিয়েছে, একজন তুলে এনে আমার দরজায় দিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাইপুর মগরাহাটের একেবারে উত্তর মুকুন্দপুর গ্রামে। আপনারা জানেন যে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে এখানে একজন বিল্ডার্সের দোকানদারের ভাইকে রীতিমতো কুপিয়ে মারার চেষ্টা, কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ঙ্কর ভিডিও আপনারা দেখেছেন। মূলত সেই ঘটনার আসল চিত্র কি ঘটেছে সেটার জন্য পুরো গ্রাউন্ড রিপোর্ট করতে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ইনসান বিল্ডার্স অ্যান্ড সাপ্লায়ার্স, এই যে বিল্ডার্সের দোকান, সেই বিল্ডার্সের দোকানদারের নাম হচ্ছে রহিম মোল্লা। সেই রহিম মোল্লার পরিবারের লোকজনের অভিযোগ যে আজ থেকে মাস তিনেক আগে অদূরে প্রায় 300 মিটার দূরে সেখানে একটি বজরংবলির গেট রয়েছে, সেই গেটের সামনে কিছু বিল্ডার্সের মালপত্র ছিল, পাথর ছিল, সেখানে সেই পাথর চুরি করে নিয়ে সেই গেট করা হয় বলে অভিযোগ ওঠে এবং সেটাকে কেন্দ্র করে তারা বিষয়টা তদন্ত করতে যায় এবং তারা স্বীকারও করে এবং সেটা নিয়ে বারাইপুর থানায় পুলিশ সেখানে দুই পক্ষকে ডেকে মিটিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু অভিযোগ এই রহিম মোল্লা তিনি থানায় গেলেও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানায় যান না এবং তারা থানায় না গিয়ে এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তায় তারা মিছিল করেন এবং মিছিল করে ধর্মীয় উন্মাদনা, রীতিমতো মুসলিম সম্প্রদায়কে নিয়ে গালিগালাজ করে বা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করে, জিহাদি বলে আক্রমণ করে বলে অভিযোগ উঠেছে। এবং তারপরেই এই রহিম মোল্লাদের বিরুদ্ধে আবার মন্দির ভাঙার অভিযোগ ওঠে। তারা নাকি মন্দির, সেই হনুমান মন্দির যে রয়েছে সেখানে যে গেট রয়েছে বজরংবলির যে গেট, সেই গেট ভাঙার, গেটের সিঁড়ি ভাঙার অভিযোগে তারা অভিযোগ করছেন যে মিথ্যা অভিযোগে আমাদের নামে অভিযোগ করা হয় থানায়। এবং এই রহিম মোল্লা তিনিও কিন্তু তার যে পাথর চুরি হয়েছে সেই ঘটনায় তিনি কিন্তু থানায় অভিযোগ করেন, কিন্তু তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এই ঘটনার বেশ কয়েকদিন পর আবারও একটা ঘটনা ঘটে এই পরিবারের সঙ্গে। সেখানকার যিনি বাদল গাইন নামে যিনি ডিলার, রেশন ডিলার, তিনি এই যে রহিম মোল্লার ভাই করিম মোল্লা তিনি টোটো চালক, তাকে ডেকে নিয়ে যায় যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিতরণ, সেই প্রসাদ বিতরণ করার জন্য তার টোটোকে ভাড়া করে এবং সেটাকে নিয়ে যায় এবং সেই হিন্দু পাড়াতে যখন যাই সেখানেই কিন্তু সেই মন্দিরে যখন সেই প্রসাদ বিতরণের কাজ করতে যায়, মাল নিয়ে যায়, তখনই তাকে দেখা যাচ্ছে যে একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করেছেন। সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং সেখানে তার জাতি নিয়ে, তার ধর্ম নিয়ে আবার গালিগালাজ করা হয় এবং সেখানে সেই রেশন ডিলার তিনি থানায় ফোন করেন এবং পুলিশ এসে সেখান থেকে তাকে উদ্ধার করে রীতিমতো তার বাড়ি পৌঁছে দেয়। এর ঘটনার পরে আবার উত্তেজনা এই এলাকায় বাড়ে এবং সেখানে মূলত দেখা যায় যে এখানকার লোকজন সেখানে ওই হিন্দু পাড়ার এক ছেলেকে তাকেও মারধর করে বলে অভিযোগ এবং এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে, রহিম মোল্লা এবং আরও দুজনকে গ্রেপ্তার করে। দুজনকে গ্রেপ্তার করার পরে দুজন 22 দিন ধরে জেল খাটে এবং তারপর কিন্তু তারা জামিন পায়। এই ঘটনার পর গত 4 তারিখে যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে গত 4 তারিখে এই রাস্তা দিয়ে দূরের বাজার থেকে যখন সে বাড়ি ফিরছিল রহিম মোল্লার ভাই করিম মোল্লা, তখনই তার টোটোতে অতর্কিতভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ এবং সেখানে তার টোটোর সামনে গ্লাস ভেঙে দেওয়ার পরে তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় এবং লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে রীতিমতো তাকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। তার শরীরের বিভিন্ন অঙ্গে
কোপানোর দাগ রয়েছে, রড দিয়ে পেটানোর দাগ রয়েছে। এই মুহূর্তে ডায়মন্ড হারবার হসপিটালে তিনি ভর্তি রয়েছেন এবং তার বাড়ির লোক মূলত এই ঘটনায় কি বলছেন আমরা সরাসরি তার বাড়িতে যাওয়ার চেষ্টা করব এবং তাদের বাড়ির ভিতরে যাব, মূলত কি ঘটেছে, তার বাড়ির লোক এই বিষয়টা নিয়ে কি বলছেন, মূলত কি অভিযোগ তাদের, একেবারে আমরা বাড়িতে ঢুকবো এবং সেখানে তাদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো মূলত এখানে বাড়ির লোকজন তারা কি বলছে আমরা একটু শোনার চেষ্টা করব, মূলত কি হয়েছিল তাদের সঙ্গে কথা বলবো। যিনি আক্রান্ত হয়েছেন তার মায়ের কাছে প্রথমে কথা বলবো। এই যে গত সোমবার আপনার ছেলে আক্রান্ত হয়েছে বলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, কোপানো দাগ, যে শরীরে রক্তাক্ত, মূলত কি হয়েছিল একটু যদি বলেন। আমার ছেলে সোমবার দিন আগে কেসকাম ছিল, সব মিটে গেছে। ওই জন্যই সোমবার দিন হাটের দিন, হোটলের হাট ছিল, প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে শঙ্করপুরি গেছে। শঙ্করপুর 7টার সময় আসতেছে, ওখানে সব ধরে ওরা ওই বিজেপি পার্টিরা ওরাই ধরে সব ওখানে কুইপে ওখানে ফেলে থুয়ে গেছে। চকি ঝালের গুঁড়ো দিয়েছে, টোটোটায় বাঁশের বাড়ি মেরেছে, মেরে ওখানে ফেলে থুয়ে চলে গেছে। আর গেলি একটা টোটো আছে, সেখানে পাড়ার ছেলে সেইটি তুলে এনে আমাদের কাছে দেশ। এটা কেন করলো? কেন করলো? ওরা ওই পাথর চুরি করেছে বলেছে, ওই জন্যই কেসকাম হয়েছে, ধরাধরি করেছে। ওরা সবসময় মুসলিমদের ওপরে আক্রমণ, মোটামুটি আমাদের মুসলিমদের কারে দেখতে পাচ্ছে না, আমাদের সব সময় হোটর থেকে আর কাঁঠাল বেড়ে পর্যন্ত সব আমার মুসলিমরা আমরা ভয় ভয়ে চলি, আমাদের বাচ্চা কাচ্চা সবসময় ভয় ভয় চলে। ওরা কোনো দিন ভালোভাবে চলতে পারে না, ওরা সবসময় হুমকি দেয়, ওরা গরম নজরে দেখে, এই নজরে পড়েছে সব সময়। তো যারা আপনার ছেলেকে মারধর করেছে তারা কি এখনো গ্রেফতার হয়েছে? তাদেরকে পুলিশ গ্রেফতার? না না না, তারা গ্রেফতার এখন হয়নি। যারা মেরেছে আমার ছেলে তারা কারের ধরা পড়েনি, অন্যজন ধরা পড়েছে। মূল আসামিরা ধরা পড়েনি? না, কেউ ধরা পড়েনি। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ সব জানে। বারুইপুর থানার পুলিশ কিচ্ছু জানে না এমন কোনো কথা পুলিশ বলতে পারবে না। আমরা ওদের সব বারুইপুর পুলিশ বলেছে তুমি সহ্য করো, আমরা এর দায়িত্ব নিচ্ছি, আমাদের উপরে ভরসা রাখো। এত ভরসা রেখেছে, আমার বাচ্চা একদম মরে গেল, একদম সে তার মৃত্যুর সাথে হাসপাতালে জুড়তেস, তার কিচ্ছু রাখিনি। তার না রেখেছে কোনো দেহর আহাল, তার কেউ চিনতে পারবে না, রেখেছে তার মাথার আহাল, না রেখেছে তার দাঁতের আহাল, না রেখেছে তার বুকি রটের বাড়ি, তার রড দে তার মেরে তার কিচ্ছু রাখিনি। মাথা একদম শুধু খালি দাদে কুইপেছে, শুধু কুইপেছে। হ্যাঁ, আর ও চিল্লেছে আমার বাঁচাও বাঁচাও। পাশে কাঠের মিল আছে, ওখানে সত্যেনের ওখানে কাঠের মিল আছে, মিলই অনেক সব সময় 6জন 8জন লোক থাকে, সব সময় লোক থাকে, কেউ ফাঁকে বেরোয়নি, কেউ ঠেকায়নি। আমার বাবার মেরে রাস্তায় ফেলে দিয়েছে, একজন তুলে এনে আমার দরজায় দিয়েছে। কি চাইছেন এখন? আমরা চাইছি যে মেরেছে তার শাস্তি হোক, তার আমার ছেলের মতন তার উপযুক্ত শাস্তি হোক। আমরা চাই তাদের ধরে তাদের প্রশাসন শাস্তি করুক, শাস্তির দিকে আমরা দেখতে চাই। আপনার নাম? আমার নাম এশারুন মোল্লা। কি হয়েছিল এই যে 4 তারিখে এই যে ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল? 4 তারিখে ও দুপুর 2:30টার সময় টোটো নিয়ে বার হয়, প্যাসেঞ্জার খাটে, সন্ধে 6টা নাগাদ ও ওই পারে যায়। তারপরে 7টা থেকে শঙ্করপুর থেকে ফেরার সময় ওকে প্রথমে টোটোর কাঁচে লাঠি দিয়ে মারে, তারপরে চোখে ঝালের গুঁড়ো দেয়। ঝালের গুঁড়ো দেওয়ার পরে ওকে টেনে নিয়ে একটু সাইডে গিয়ে ওকে শুধু কোপায়, মারধর করে, খুব প্রচুর মার্ডার করেছে, পুরো মার্ডার করে। ওরা ভেবেছে মরে গিয়েছে বলে ফেলে দিয়ে ওরা পালিয়ে যায়। একজন টোটোওয়ালা ওকে তুলে নিয়ে চলে আসে, এসে আমাদের বাড়িতে দিয়ে যায়। সে কি করে জানলো? সে ওই টোটো নিয়ে আসছিল, সেও টোটোওয়ালা, সে টোটোটা নিয়ে আসছে, দেখছে যে এটা তো করিমের টোটো পড়ে রয়েছে, টোটো উল্টে ভেঙে পড়ে রয়েছে, বলে তো করিমের টোটো। আমার সামনে দিয়ে আসছিল বলে লাইট দিয়ে দেখে ও পাশে পড়ে রয়েছে, আর আওয়াজ হচ্ছে, গোঙ্গো করে আওয়াজ হচ্ছে। তারপরে ওকে ও লোকটা তো একা তুলতে পারেনি, 2-1জনের বলে ওনার এতে প্যাসেঞ্জার ছিল, তাদের পায়ে হাতে ধরে যে ওকে একটু পা দুটো ধরে ওকে তুলে দাও, আমি ওর বাড়িতে নিয়ে যাই বলে ওকে দিয়ে গেছে। কি দিয়ে মেরেছে? ওরা রড তারপরে ওদের কাঠ মিলে যে কাঠ হয়, সেই কাঠ দিয়ে মেরেছে। পুরো ওর শরীরের কোনো চিহ্ন নেই, এত মার মেরেছে, পুরো মেরে, ওদের প্ল্যান ছিল ওদের মেরে ফেলে দেবো ওকে। কেন মেরেছে? কি হয়েছিল? কেন মারলো?
কি হয়েছিল বলতে ওই পাথর চুরি করেছিল, তারপরে ওরা ধর্ম তুলছে, ধর্ম নিয়ে যে মুসলিম জাতিকে রাখবো না, জিহাদি বলে আমাদের মুসলিমরা জিহাদি, মুসলিম হটাও, এখানে মুসলিম রাখবো না আমরা, এটাই ধর্ম নিয়ে ওরা রাস্তা অবরোধ করে অনেক কিছু বলেছে, মুসলিম হটাও, ওরা ফিলিস্তিনির মতন করতে চায়, ওরা মুসলিম একদম রাখবে না, এখানে এখানে রক্ত বইয়ে দেবে মুসলিমের। কারা বলছে? ওটা ওই ওই বিজেপি পার্টির দলেরা, বজরংবলী বিজেপি পার্টি। তো আপনারা থানায় অভিযোগ করেছেন তো পুলিশ? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে, বারুইপুর থানা সব জানে, বলেছে তোমরা একটু ধৈর্য ধরো, আমরা মীমাংসা করে দেবো। ধৈর্য ধরতে ধরতে আজ ওরা এই 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 শেষ পর্যায়ে ওরা এনে দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওকে যারা মেরে মৃত্যুর সঙ্গে লড়ছে, আমরা চাইছি ওদের যারা যারা এই কাজ করেছে তাদেরও যেন এইভাবে শাস্তি হোক। এই যে আপনি একবার বললেন যে পাথর চুরি, কারা পাথর চুরি করেছিল? ওই তো ওই বজরংবলী ওই বিজেপি পার্টির ওই দলেরা। কাদের পাথর চুরি করেছিল? ওই রহিম মোল্লার বিল্ডার্সের পাথর, আর এটার মেরেছে রহিম মোল্লার ছোট ভাই করিমকে। আচ্ছা, মানে ওরা চুরি করেছিল, প্রতিবাদ করেছে, আবার ওরাই মেরেছে? ওরাই মেরেছে। এটা সবাই, কেন বারুইপুর থানা থেকে সবাই জানে, পাড়া আমাদের পাড়া টাড়া সবাই জানে যে ওরা কিভাবে অত্যাচার করছে মুসলিমদের উপরে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সবাই মিলেমিশে থাক, না যেন আর কোনো বিপদ আপদ হয়, বা ওরা না যেন মুসলিমদের উপরে অত্যাচার করে। আপনারা কি ভয়ে আছেন? ভয়ে আছি, খুব ভয়ে আছি আমরা, যে কখন ওরা এসে আমাদেরকে মেরে দিয়ে চলে যাবে। করিম মোল্লার কে হন আপনি? করিম মোল্লার বড় ভাবি আমি। কি চাইছেন? ওই শাস্তি চাইছি আমি ওদেরকে। এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি? কাউকে মূল অভিযুক্ত কাউকে ধরছে না পুলিশ, কাউকে না। পুলিশ তো বলছে বেশ কয়েকজন গ্রেফতার করেছে। ওরা ওরা গ্রেপ্তার করেছে, ওরা অন্য লোক ওই মেন আসামি যারা, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কিন্তু ধরছে না। তারা ঘুরে রাস্তায় ঘুরছে, আমরা দেখছি যে ওরা বাইক নিয়ে ঢুকছে, করছে, আসছে, কিন্তু ধরছে, পুলিশ ওদেরকে ধরছে না, দেখতে পায় না। আপনার নাম? তানজিলা খাতুন।